সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রবিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রবিবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, প্রাথমিকে জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এদিকে আরেক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সনদ নির্ভর নয়, কর্মমুখী শিক্ষাই সরকারের অগ্রাধিকার। আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সিলেটের সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে সভা করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, শুধু প্রশ্ন ফাঁসকারী নয়, যারা এ নিয়ে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইটা কিন্তু গিয়েই সরকারিকরণ করতে হবে। হয়নি কেন আমার কাছে জবাব দিতে চেয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও সুখবর দেন তিনি। এটা আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এদিন রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আগের মতো সনদ ব্যবসা বন্ধ করবে বিএনপি সরকার। বিগত দিনগুলোতে এত হয়তো অন্যায় হয়েছে, করাপশন হয়েছে, মানে দুর্নীতি হয়েছে এবং অব্যবস্থাপনা হয়েছে, যার মাধ্যমে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমাদের ডিগ্রিধারী সমাজ শিক্ষিত সঠিকভাবে হতে পারেনি। এত বছর ডিগ্রির ব্যবসা চলেছে। আগামী দিনগুলোতে আমরা চাই না আপনারা এই ডিগ্রির ব্যবসা আর কোনোদিন আহত হন। এ সময় বিশ্ব ব্যাংকের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সমমানের। তাদের অফিশিয়াল পলিসি ছিল যে সব পাস করানো, পড়ুক আর না পড়ুক পাস করানো। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।